নমস্কার প্রিয় বন্ধুরা। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পবিত্র এবং ঐতিহাসিক ও নান্দনিক স্থান, যার নাম হচ্ছে ব্যান্ডেল ইমামবাড়ি। এই জায়গাটি শুধুমাত্র প্রতিষ্ঠান এবং ধর্মীয় বরং এটি ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার জন্য এক অপূর্ব মিলনস্থল। আজ আমি আপনাদের শুধু এই স্থানের ছবি দেখাবো না, আমি আপনাদের শোনাবো এক গল্প, অনুভব করার এর নীরব ইতিহাস, এবং দেখাবো এমন কিছু দৃশ্য যা চোখে নয়, হৃদয়ে লেগে থাকার মতো। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের যাত্রাটা শুধু ভ্রমণ নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক সফর। চলুন দেখা যাক, শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে পশ্চিমবঙ্গের ব্যান্ডেল এলাকায়, যেখানে পৌঁছাতে হলে আপনাকে ব্যান্ডেল স্টেশন থেকে হুগলি স্টেশন, ব্যান্ডেল স্টেশন বা হুগলি স্টেশন পথ এগোলেই ইমামবাড়ার ইতিহাস আপনার চোখে পড়ার মতো। দূর থেকে তাকালে দেখা যায় একটি সুইচ ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটি যেন দূর থেকেই বলে দেয় শত শত বছরের ধরে কত মানুষ পথে হেঁটে কত ইতিহাস এই জায়গায় নিজের চোখে দেখেছে। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি। যখন ইমামবাড়ার বিশাল প্রবেশদ্বার আমাদের অভ্যর্থনা জানাচ্ছে, চারিদিকে দেখুন কত শান্ত পরিবেশ, পাখির ডাক, মৃদু শব্দ আর বাতাসের এক ধ্বনি, আধ্যাত্মিক প্রশস্তি। এই শান্তনতা যেন সরাসরি হৃদয়ের ভিতরে পৌঁছে যায়। এবার আসি আপনাদের ইতিহাসের কথায়। ব্যান্ডেল ইমামবাড়া তৈরি হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। হাজী মোহাম্মদ মহসিন উদ্দিন তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন বিত্তমান মুসলিম দাতা, যিনি তার সম্পত্তির বড় অংশটা ধর্মীয় শিক্ষা এবং মানুষের কল্যাণের কাজে ব্যবহার করেছেন। তার স্বপ্ন ছিল একটি জায়গা তৈরি করা যেখানে মানুষ নামাজ পড়বে, শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ইসলামিক সংস্কৃতি এবং ইতিহাস সংরক্ষিত থাকবে। তার উদ্যোগেই এই ইমামবাড়িটি গড়ে ওঠে। এটি সাধারণত শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলেও সর্বধর্মের মানুষ নির্বিশেষে আসেন, শ্রদ্ধা জানান এবং স্থানটির সৌন্দর্যে মুগ্ধ হন। বন্ধুরা, এত প্রকৃত ধর্মের শিক্ষা, যেখানে দেওয়াল নয়, হৃদয়ের দরজা খোলা থাকে সবার জন্য, এবং প্রত্যেকটি দেওয়ালে আপনার খোদাই করা রয়েছে কোরআনের কিছু শব্দ। আমরা সামনে বিশাল আঙিনা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুচ্ছন্দ সাজানো সুন্দর জায়গা, চারিদিকে হলুদ সাদা রঙের মিশ্রণ, যেটি রিনোভেশন হচ্ছে বর্তমানে। ভবনটি মোগল এবং ইসলামিক স্থাপত্যশৈলীর এক অসাধারণ সংমিশ্রণ। উঁচু মিনার এবং গোল গম্বুজ এবং চমৎকার খিলানযুক্ত দরজা, সব মিলিয়ে যেন এক ঐতিহাসের সিনেমার সেটে চলে এসেছি। ভিতরের দিকে আমরা ঢুকতে পারছি না, এখানে তালা বন্ধ রয়েছে। এই জায়গায় ঢুকলেই দেখতে পাওয়া যায় বিশাল নামাজঘর। এই জায়গাটি বিশেষ করে মহরমের সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি পিছনের দিকে। পিছনের দিকে যে পরিবেশটি দেখা যায়, এখানে গঙ্গার পাড় আর বিভিন্ন রকম কিছু বিক্রি হচ্ছে, এবং এটি আমরা চলে এসেছি একেবারে পিছনের দিকে, যেটি ইমামবাড়ির পিছনতম স্থান। এখান থেকে সমস্ত কিছু ডাইরেক্ট আপনি গঙ্গা দেখতে পারবেন, এবং গঙ্গার উপরে গেলেই আপনার যেটিকে বলা হয় নৈহাটি, এবং সেই ধ্বংসস্তূপ, পিছনের যে ধ্বংসস্তূপের কিছু দেওয়াল এই জায়গায় পড়ে রয়েছে, এবং যে অংশ আপনাকে দেখাচ্ছি সেই অংশগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কত কিছুর ইতিহাস গড়ে উঠেছিল এক সময়, এবং প্রত্যেকটি জিনিসের মধ্যে কিছু না কিছু ইতিহাসের গন্ধ পাওয়াই যায়। মহরমের দিনগুলো সবথেকে বড় জিনিস, যেটি আরেকটি জিনিস দেখিনি, সেটা হচ্ছে এই দেখুন জুবলি ব্রিজ। এখান থেকে জুবলি ব্রিজ খুবই কাছে, এবং এটার মাধ্যম দিয়েই আপনারা নদীর এপার ওপার করা যায়, যেটি আমি আমার ক্যামেরায় ধরতে পারলাম, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
হ্যাঁ, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে মহরমের দিনগুলি এখানে নানা রকম তানিজা বা ইয়াম হোসেন বা সাহাদের স্মরণে নির্মিত হয়। পরিস- পরিবেশ তখন হয়ে ওঠে আবেগময়, শান্ত এবং সম্মানপূর্ণ। বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন না করুন, এ ঘরে দাঁড়ালেই মনে হয় যেন সময় থমকে যায়, শব্দ কমে যায়, আর হৃদয় নত হয়ে আসে অজানা এক শ্রদ্ধায়। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইমামবাড়ার ভিতরের মিউজিয়ামের দিকে। এখানেই সংরক্ষিত আছে বহু পুরানো কোরআন শরীফ, ইসলামিক ক্যালিগ্রাফি, ধর্মীয় পাণ্ডুলিপি, অমূল্য কিছু ঐতিহাসিক নিদর্শন। যে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটাই সেই প্রার্থনা ঘর যেখানে মোহাম্মদ হাজী মহসিন ইসলামিক ধর্মের মানুষের জন্য প্রার্থনার এক বিশেষ স্থান গড়ে তুলেছিলেন। এই জিনিসগুলি শুধুমাত্র বস্তু নয়, এগুলো শতাব্দীর ইতিহাস, মানুষের বিশ্বাস এবং প্রার্থনার স্মারক। প্রতিটি জিনিসের দিকেই তাকালেই আপনি দেখতে পাবেন দেওয়াল কথা বলে, শুধু আমরা শুনতে জানি না। ধীরে ধীরে উপরের দিকে বিখ্যাত ক্লক টাওয়ারের দিকে আমরা যাব, তাও এর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ এই দরজাটি বন্ধ রয়েছে। প্রতিটি ধাপ যেন আপনাকে নিয়ে যায় আরও আরেকটু অতীতে। আমি এখন ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে দৃশ্যটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। পিছনের দিকে যেমন চলেছে এক শান্ত নদী বয়ে, হুগলি নদী, আর ব্যান্ডেল শহরের ছোট ছোট ঘরবাড়ি, সেটি উপরে উঠলেই আপনাদের আমি দেখাতে পারবো এবং দেখাবো। সব মিলিয়ে যেমন একটি প্রাকৃতিক দৃশ্য। নিদর্শনটি শুধুমাত্র গড়ে উঠেছে নয় লণ্ঠন আর কোরআনের প্রত্যেকটি শব্দ এই দেওয়ালের মধ্যে লিখিত স্তম্ভিত আছে। এমন অনুভূতি যেন ক্যামেরায় ধরা যায় না। এখান থেকেই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি উপরের দিকে, যেটি ক্লক টাওয়ার, দুটি ক্লক টাওয়ার রয়েছে। সেই ক্লক টাওয়ারের উপরে আমরা যাওয়ার চেষ্টা করব, যেখানে 152খানা সিঁড়ি দিয়ে আপনাকে, দেখুন এখানে জেন্টস অনলি লেখা আছে। উপরের দিকে যেতে হয়, যেখানে 152খানা সিঁড়ি অতিক্রম করে, সেই সিঁড়ি অতিক্রম করে আপনাকে উপরের দিকে যেতে হবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, একদমই নিস্তব্ধ রয়েছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। প্রত্যেকটি সিঁড়ি যেন ইতিহাস কথা বলে। এখানেই আপনি দেখতে পারবেন এখানকার যে ঘন্টা, নিদর্শনটি শুরু হয়েছিল। দেখুন এই জিনিসটা যেন কি সেটা আমি বুঝতে পারলাম না ঠিক, দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। এই ভবনটি নির্মাণ হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, তৈরি করা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। এখান থেকেই আপনারা দেখতে পারবেন উপরের যে 3টি ঘন্টা, একটি 40 মণ, একটি 80 মণ, একটি 80 মণ, একটি 40 মণ, একটি 30 মণের ঘন্টা। এখান থেকে আপনাকে যেতে গেলে 152খানা সিঁড়ি অতিক্রম করে আপনাকে উপরের দিকে যেতে হবে। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এবং এখান থেকেই দেখলে আপনি দেখতে পারবেন কি সুন্দর নিদর্শন। এখান থেকে পুরো শহরটাকেই যেন দেখা যাচ্ছে। আমরা যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। উপরের দিকে ধীরে ধীরে যাচ্ছি, যেন স্তব্ধ, সবকিছুই যেন সময়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিছুটা আমরা উপরে উঠব, আর উপরে উঠলেই দেখতে পাওয়া যায় সেই স্তম্ভ, যেটা ব্রিটিশ আমলে ক্লক টাওয়ার, সেই ঘন্টা
সেই ঘন্টা দেখলেই বুঝতে পারা যায় যে সেই সময়কার যে ঘন্টা বা ঘড়ি যেটাকে বলা হয়, 150 ফুট উচ্চতার প্রতিটি টাওয়ারের শীর্ষে রয়েছে এটি, 152টি সিঁড়ি। এই সেই ঘন্টা যেটি 80 মণ, 40 মণ এবং 30 মণ। ছোট্ট ঘন্টাটি 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় বেলটি 1 ঘন্টা বোঝাতে বাজে। ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। এবং যে সবথেকে আশ্চর্য বিষয়, ঘড়িটির চাবিটির ওজন হচ্ছে 20 কেজি। 1852 সালে এই ঘড়িটি, এই জিনিসটি কেনা হয়েছিল 11,721 টাকায়, এবং যার কাছ থেকে কেনা হয়েছিল মেসার্স ব্ল্যাক অ্যান্ড হরি কোম্পানির কাছ থেকে, বিগ বেন, লন্ডন, এবং সৈয়দ কেরামত আলী এটি কিনেছিলেন। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যেতেই আমরা উপরে অলরেডি চলে এসেছি, এবং এখান থেকে দেখলে আপনি পুরো হুগলি শহরটিকে অতি সুন্দর এবং ছোট 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 নিদর্শনের মতো, চিত্রের মতো আপনি দেখতে পারবেন এই জায়গাটিকে। কি অপরূপ দৃশ্য, যেটা আপনার একটা চিন্তার জায়গা, অনুভূতির জায়গা। আপনি দেখলে বুঝতে পারবেন যে জায়গাটি কতটা সুন্দর। উপর থেকে দেখলে নদীর ঢেউ আর দূরের আজবের ধ্বনি, বাতাসে ভেসে আসা সেই পুরনো দিনের গল্প আপনার মনে লাগবেই। এবং একটু চিন্তা করলে বোঝা যায় যে এই শহরেই এই জিনিসটি তৈরি হয়েছিল, আজ এরকম রয়েছে। আগে এই শহর থেকে, এখান থেকে উপরে উঠলে পুরো শহরটিকে দেখতে পাওয়া যেত। আমরা অনেকটা পুরোটা উপরে চলে এসেছি, এই সেই উপরের স্থান। এখানে আর কিছু নেই, এবং আমরা যে জায়গাটি, এই সেই ঘন্টা, ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলেও আপনি আরেকবার ঘন্টাটিকে দেখার ইচ্ছে ছিল, তাই দেখে নিলাম। যদি আপনাদের মনে হয় যে এই স্থানটি আপনারা আসবেন দেখতে, যদি ইতিহাস ভালোবাসেন, স্থাপত্য ভালোবাসেন, নদীর ধারে শান্ত পরিবেশ পছন্দ করেন, অবশ্যই আসবেন। আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে চলেছি। এটি একটি আধ্যাত্মিকতার অনুভব করতে চান, তাহলে এটি একদম পারফেক্ট জায়গা আপনাদের জন্য, খুব সুন্দরভাবে। এবং নিচের দিকে নামতে আমার একটি জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে যে 2টি ক্লক স্তম্ভ আছে বা টাওয়ার আছে, তার অংশটি যে একটি চাবির মতো একটি জিনিস রয়েছে, এটি এপাশেও রয়েছে এবং ওপাশেও রয়েছে, সেটি আমার চোখে পড়ে, এবং এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। এই হচ্ছে ইমামবাড়ি। যদি আজকের জিনিসটি আপনাদের ভালো লেগে থাকে, আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কখনো না গিয়ে থাকেন, অবশ্যই একটু প্ল্যান করে, একটু সময় বার করে অবশ্যই যাওয়ার সিদ্ধান্ত নিন, ভালো লাগবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করুন, এবং নতুন ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আমি বিদায় নিচ্ছি। এখান থেকে দাঁড়ালে দেখা যায় কত সুন্দর এক প্রাকৃতিক ইতিহাস দাঁড়িয়ে রয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। থ্যাংক ইউ নিদর্শনটিকে দেখার জন্য। কত সুন্দর, চোখ যেন ফেরানোই যায় না। দেখুন, অবশ্যই ভিডিওটি শেষ করব তার আগে পুরো ইমামবাড়িটিকে আপনাকে, আপনাদের ভিতরের অংশটিকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এবার আমার যাওয়ার পালা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।